জাকাতের শর্ত মৌলিকভাবে চারটা, বলেন কয়টা? 1 নাম্বার মুসলমান হওয়া, 2 নাম্বার স্বাধীন হওয়া, 3 নাম্বার নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, 4 নাম্বার ওই মালের উপর 1 বছর অতিবাহিত হওয়া। মুসলমান হওয়া, বালেগ হওয়া, মানে মুসলমান বালেগ হওয়া, না বালেগ তো আর হবে না, মুসলমান বালেগ 1 নাম্বার। 2 নাম্বার স্বাধীন হওয়া, উনি স্বাধীন হতে হবে। 3 নাম্বার ওই ব্যক্তির সম্পদটা নেশাব পরিমাণ মাল হতে হবে। 4 নাম্বার এটার উপর 1 বছর অতিবাহিত হতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক মানি প্রয়োজনের সামগ্রী যেগুলো খাদ্য দ্রব্য পরিধেয় বস্ত্র ইত্যাদি, এগুলো ছাড়া আপনার এমন সম্পদ স্বর্ণ রূপা টাকা পয়সা, পালিত পশুর মশালাটা, এটা হলো যারা ওই যে আপনার বড় বড় ফার্ম আছে অনেক অনেক, এটা আপনার একটা দুইটা ওরকম না, তো এটা হলো যারা ওইটার বিজনেস আছে বড় বড়, ওইটা সেই বিষয়। আরেকটা হলো ব্যবসায়ী সম্পদ, এগুলোর উপরে জাকাত আসে যদি 1 বছর অতিবাহিত হয়। নেশাবের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো মালিকানাধীন হতে হবে টাকাটা, বলেন কি হতে হবে? নির্দিষ্ট মালিকানাধীন হতে হবে। নির্দিষ্ট মালিকানা না হলে এটার উপর জাকাত আসে না। যেমন মসজিদের টাকা কি নির্দিষ্ট মালিকানাধীন? এটা যদি কোটি টাকাও হয় জাকাত আসবে না। ফান্ডের টাকা মালিকানাধীন না। আপনার ওই যে দাতব্য ফান্ড আছে, বিভিন্ন ফান্ড, ওই যে আমাদের রাকিবদের খেদমাতুল উম্মাহ ফান্ড, আমাদের গাজী ইয়াকুব ভাই ওনাদের ফান্ড সংস্থা আছে, শেখ আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন, যারা তো এই ওনাদের যে ফান্ডে যে টাকাগুলা হয় বিশাল অঙ্ক হয়, তাদের আবার জাকাতের খাতো আছে, তারা টাকা উঠায়া আবার জাকাত দিয়ে দেয় মানুষকে, এটা ঠিক আছে। কিন্তু বিষয় হলো ব্যক্তি মালিকানাধীন হওয়া। তো মসজিদের বিশাল বড় ফান্ড, তো এই ফান্ডের কিন্তু আপনার কোনো ব্যক্তি মালিকানাধীন নাই, তো এইগুলোর উপরে জাকাত আসবে না, মসজিদের টাকা ইত্যাদি এগুলা। তো ব্যক্তি মালিকানাধীন হওয়া শর্ত। স্বর্ণ রূপা এটা ব্যবহৃত হোক, মাঝে মাঝে ব্যবহার হোক, অথবা আপনার বছরে একবার ব্যবহার হোক, গায়ে হলুদে ব্যবহার হোক আর বিয়েতে ব্যবহার হোক। গায়ে হলুদে হোক মানে যদিও গায়ে হলুদ গুনাহের অনুষ্ঠান ইত্যাদি এগুলাতে না যাওয়া, তো এটা বলছি না, মানে মাঝে মাঝে পরে আর কি স্বর্ণ, সর্ব অবস্থায় এগুলার উপর জাকাত আসবে। ব্যবহৃত হোক, কিছুদিন হোক, মাঝে মাঝে হোক, বছরে একবার হোক, এগুলার উপরে জাকাত আসবে। স্বর্ণ রূপা ইত্যাদি। স্বর্ণ রূপা ছাড়া অন্যান্য পদার্থ আছে, হীরা মণি মুক্তা, দামি আপনার লোহা, হীরা মণি মুক্তা দামি ইত্যাদি, তো এইগুলার দ্বারা যদি অন্য কোনো হার ইত্যাদি বানানো হয় ওগুলার উপর জাকাত আসবে না। কি আসবে না? এটার উপর জাকাত আসবে না। আর এখানে আবার মাসালা হলো হীরা মণি মুক্তা যদি ব্যবসায়ী পণ্য হয় তাহলে আবার এই পণ্যের মূল্য হিসাব করে জাকাত দিতে হবে। মণি মুক্তা হীরা এগুলা যদি ব্যবসায়ী পণ্য হয় এই পণ্যের হিসাব ধরে জাকাত দিতে হবে। ব্যবহৃত যেটা আছে এটা হলো স্বর্ণরূপার অলংকার, ওটার উপর জাকাত আসবে। আর হীরামণি মুক্তা, এই জন্য বুদ্ধি করে আপনারা হয়তো এখন থেকে কি করবেন যে হীরামণি মুক্তাই দিব, স্বর্ণ আর না, এগুলা বিষয়টা এমন না। জাকাত না দেওয়ার নিয়ে তো এই কাম করেন না, এগুলো বিষয়টা। জাকাতযোগ্য সম্পদ, কারো এই পরিমাণ ঋণ আছে যে ঋণ আদায় করলে তার জাকাতযোগ্য সম্পদ আর থাকে না, তার জাকাতযোগ্য সম্পদ আর থাকে না, তাহলে তার উপর জাকাত আসবে না। তবে এখানে মনে রাখতে হবে আবার ঋণ 2 ধরনের। একটা হলো প্রয়োজনের ঋণ, আমি কিছু ঋণ আনছি আমার প্রচুর প্রয়োজন এই জন্য। আরেকটা হলো এমন ঋণ আমার ব্যবসা আরো বাড়াবো, গার্মেন্টস 2টা আছে আরো 4টা বানাবো, এই ঋণ আনছি। এই ঋণই যিনি ওনার আবার জাকাত দিতে হবে, মাথায় রেখেন। কিন্তু উনি গার্মেন্টস বানাবে 14-15টা আর বলবে আমি ঋণী, বিষয়টা কিন্তু এমন না। একটা হলো প্রয়োজনের ঋণ, আরেকটা হলো উনি ওনার ব্যবসা বাণিজ্য আরো বাড়াইতেছে। এই 2টা বিষয় এরপরেও আরো মুফতি সাহেবদের থেকে বুঝে নেবেন পার্সোনালি, না আপনি নিজেই জানেন আপনার ঋণ, আপনি কি গরিব মার্কা ঋণ নিচ্ছেন না আপনি ধনী মার্কা ঋণ, এটা কিন্তু আপনি ভালো করে জানেন। অনেক ধনীরা আছে বুঝে কি জানেন যে আমি তো ঋণ, কি ঋণ? 200 কোটি টাকা ঋণ। তো যেই বেটা 200 কোটি ঋণ থাকে ওনার কি হালাত এটা তো আপনি ভালো করে জানেন। উনি আরো বাড়াইতে চাইতেছে, আরো বাড়াইতে চাই, তো এইগুলা বইলা উনি বুঝাইতে চায় যে জাকাত থেকে কিভাবে বাঁচা যায়। তো তাদের জন্য মুফতি সাহেবদের কাছে পরামর্শ নিতে হবে পার্সোনালি গিয়ে। প্রয়োজনের ঋণ আরেকটা হলো আমার বিজনেস বাড়ানোর ঋণ, 2 ঋণ এক না, এই কথাটা মাথায় রাখা। তো এই জন্য বিজনেস বাড়ানোর জন্য যে ঋণগুলো আমরা করি, অনেকে বিশাল বড় বড় প্রতিষ্ঠান, তারা কিন্তু অবশ্যই তাদের বিষয়গুলা মুফতি সাহেবদের শরণাপন্ন হওয়া। তো তাদের ঋণ আর প্রয়োজনের ঋণ 2টা বিষয় এক না। স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা, ওটা 20 মিসকাল স্বর্ণ আর কি বলা। 20 মিসকাল স্বর্ণে হয় হলো আপনার আধুনিক হিসাবে 7.5 ভরি স্বর্ণ, 200 দেরহাম রূপা, এটার বর্তমান হিসাব হয় 52.5 তোলা রূপা। এরকম যদি সম্পদ থাকে তার উপর জাকাত আসবে।
কারো কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, তিনোটা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থের মালিক হয়। কারো কাছে কিছু টাকা আছে, 30,000 টাকা আছে, কথার কথা 20-25,000 টাকা এটা পড়ে রয়েছে, মানে কোনো কাজে লাগতেছে না, পড়ে আছে। আবার তার কাছে স্বর্ণ আছে, আবার রূপা আছে, তিনোটা যোগ করলে দেখা যায় 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থের মালিক তিনি। আর এটার উপরে 1 বছর অতিবাহিত হয়, তার উপরে জাকাত ফরজ। তাই কি বললাম, তার উপরে কি ফরজ? জাকাত ফরজ। এই কথাগুলা মনে রাখা। তো ভাই, ওই যে ঋণের বিষয়গুলা, এগুলা কিন্তু আপনারা আলেমদের কাছ থেকে একটু পার্সোনালিও যাবেন, যে হুজুর আমার এই ঋণ কি প্রয়োজনের ঋণ হলো নাকি আমার এই ঋণ অন্য ঋণ, এই বিষয়গুলা একটু বোঝার চেষ্টা করো। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে নরম, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহমওয়ালা, সবচেয়ে দয়ালু উম্মত হলো আবু বকর সিদ্দিক। তো তিনি কি উচ্চারণ করছে যে নামাজের মাঝে আর যাকাতের মাঝে পার্থক্য করবে, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে অবশ্যই অবশ্যই লড়াই চালায়া থাকবো, আমি তার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবো। তাহলে দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি উদার কন, তো ওনার চেয়ে বড় উদার উনি কি কথা বলতেছে দেখেন। সবচেয়ে দয়ালু উম্মত তিনি বলতেছে, ফরজ বিধান তুমি অস্বীকার করবা, তোমার বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে। নামাজ কায়েম করার হুকুম যেমন আল্লাহ করেছেন, সম্পদশালীদেরকে যাকাত আদায় করার হুকুমও আল্লাহ করেছেন, এটা ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাতযোগ্য সম্পদ থাকলে তার উপর যাকাতও ফরজ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠিন ঘোষণা ছিল, সহিহ বুখারীর বর্ণনা 1399 নম্বর হাদিস, 1399। এই হাদিসের মধ্যে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ, আল্লাহর কসম, অবশ্যই অবশ্যই আমি তাদের বিরুদ্ধে লড়াই করব যারা নামাজের মধ্যে আর যাকাতের মধ্যে পার্থক্য করে। এর মানে যারা নামাজ পড়াটাকে ফরজ মনে করে, কিন্তু ওই তারাই আবার যাকাত দিবে যে এটাকে ফরজ মনে যারা না করে, যাকাত ফরজ হওয়ার পরেও সেইটাকে ফরজ যদি মনে না করে, এর মানে সে নামাজকে ফরজ মনে করতেছে, কিন্তু যাকাত ফরজ এটাকে ফরজ মনে করতেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ ফরজ, যাকাতও ফরজ, এর মধ্যে যে পার্থক্য করবে, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে লড়াই করব, লড়াই অব্যাহত রাখব। উনি সবচেয়ে নরম সাহাবী, পৃথিবীর সবচেয়ে নরম উম্মত, নরম সাহাবী, কিন্তু ইসলাম বিধানের ক্ষেত্রে, ফরজ বিধানের ক্ষেত্রে কত কঠোর হুঁশিয়ারি, তার কি কঠিন বাণী উচ্চারণ করলেন। অনেক সময় অনেকে বলে যে অমুকের আরেকটু উদার হওয়া দরকার। কি হওয়া দরকার? উদারতা মানে কি? উদারতা মানে যাকাত না দেওয়া। উদারতা মানে রোজা না রাখা। যে হুজুর এত কিছু বলা লাগে যে রোজা না রাখে মানে এটা উদার। আরেকটু উদার হওয়া দরকার। ইসলামের 12টা বাজাবে আর আপনি খালি বলবেন যে না না ঠিক আছে। উদারতা মানে তো এই না যে আপনি ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করছে আর আপনি এটারে খুব সুন্দরভাবে দেখতেছেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে নরম, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহমওয়ালা, সবচেয়ে দয়ালু উম্মত হলো আবু বকর সিদ্দিক। তো তিনি কি উচ্চারণ করছে যে নামাজের মাঝে আর যাকাতের মাঝে পার্থক্য করবে, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে অবশ্যই অবশ্যই লড়াই চালায়া থাকবো, আমি তার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবো। তাহলে দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি উদার কন, তো ওনার চেয়ে বড় উদার উনি কি কথা বলতেছে দেখেন। সবচেয়ে দয়ালু উম্মত তিনি বলতেছে, ফরজ বিধান তুমি অস্বীকার করবা, তোমার বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে। এরপর তিনি বলেন, ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকা
কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, কোন ব্যক্তি যদি একটি মেষ শাবক যাকাত দিতেও অস্বীকৃতি জানায়, যা সে রসুলের যুগে যাকাত দিত, নবীর যুগে যে ব্যক্তি যাকাত দিত, ওই ব্যক্তি যদি আমি আবু বকরের জামানায় একটা মেষ শাবক যাকাত দিতে অস্বীকার করে, ঐতিহাসিকগণ আরো লিখছেন যাকাত দেওয়ার সময় যে রশি দিত এটা দিত যদি অস্বীকার করে, লাকাতালতুহু আলা মানইহা, আমি সামান্য একটা মেষ শাবক না দেওয়ার কারণেও আল্লাহর কসম তার বিরুদ্ধে আমি লড়াই করব। এই জন্য এই হাদিস থেকে যাকাতের গুরুত্ব স্পষ্টভাবে বুঝে আসে। যাকাত যোগ্য সম্পদ আল্লাহ যাদেরকে দান করেছেন, আমরা যেন যাকাত যথা নিয়মে আদায় করতে পারি, অতীতে বকেয়া যাকাত গুলাও যেন আমরা আদায় করে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 1397 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن أعرابيا أتى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة। এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি করলে জান্নাতে প্রবেশ করব। এমন একটা আমল আমাকে বলেন যে আমল আমি করলে জান্নাতে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা'বুদুল্লাহা লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, তুমি ফরজ নামাজ আদায় করবা। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, তুমি ফরজ যাকাত আদায় করবা। ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। তো এই কথা বলার পর ফালাম্মা ওয়াল্লাহ, যারে নবী কথাটা বলছে গ্রাম্য ব্যক্তি, তো তিনি বললেন আর কি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাদা, আল্লাহর কসম, যে আল্লাহ আমার প্রাণ নিয়ে যাবেন, যে আল্লাহ আমার প্রাণ নিয়ে যাওয়ার পর আমি মারা যাব, ওই আল্লাহর শপথ, নবী আমারে যা বলছে আমি একটুও বাড়াবো না, নবী যেমনে বলছে আমি ঠিক এইভাবে আমল করব। এটা বলে ফালাম্মা ওয়াল্লাহ, লোকটা যখন রওনা করছে চলে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা, কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চায়, কোন ব্যক্তি যদি এই কথা ভেবে নিজেকে আনন্দ দিতে চায় যে আমি একজন জান্নাতি মানুষ দেখব, তো নবীজি বলেন, কেউ যদি কোন জান্নাতি ব্যক্তিকে দেখে নিজেকে আনন্দ দিতে চায়, সে যেন এই লোকটার দিকে তাকায়, যে লোকটাকে মাত্র আমি ওয়াজ করলাম আর সে বলছে একটুও বাড়াবে না, যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো তার দিকে তাকাও, সে মরবে, জান্নাতে প্রবেশ করবে। তো এখানেও যাকাতের কথা রাসূল তাকে বলে দিলেন। তো এই জন্য অনেক মুসলমান যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজও করে, যারা সব কাজে অংশগ্রহণ করে, সামাজিক সমস্ত কাজে তারা অংশগ্রহণ করে, কিন্তু অবিশ্বাস্যভাবে অসংখ্য অগণিত মানুষ তারা যাকাত আদায় করছে না। আদায় করলেও তারা পরিপূর্ণভাবে যাকাত আদায় করতেছে না। যাকাত আসছে 10 লাখ, 50,000 টাকার শাড়ি লুঙ্গি দিয়ে, বাস বাকি 9.5 লাখ কোথায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার কথা বলছে। তো দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো যাকাত। যে যাকাত মানে, যেই দান মানে, আপনি দান মানে কি, যেটা করলেও চলে না করলেও চলে, তো এটা মানে যেটা করতেই হবে, আপনি ফরজ। এটা সূরা বাকারার
195 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু, সৎ কর্ম করো, ভালো কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎ কর্ম করে আল্লাহ তাদের সাথে আছেন। সৎ কর্মশীলদের সাথে স্বয়ং আল্লাহ আছেন। সম্পদ খরচ করার কথা বলার পরে আল্লাহ বললেন সৎ কাজ করো, মানে সম্পদ খরচ করাটা এটা একটা ভালো কাজ। আর আল্লাহ বলেন আমি আল্লাহ এই ভালো কাজ যারা করে তাদের সাথে আমি আল্লাহ আছি। সূরা বাকারা 254 নম্বর আয়াত, 3 পারার একদম শুরু পৃষ্ঠা, আয়াতুল কুরসির একদম আগে যে আয়াতটা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাই'। হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যে সম্পদ তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আচ্ছা বলেন, আমাদেরকে টাকা পয়সা কে দিয়েছে? তো আল্লাহ বলতেছে এখান থেকে খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফি, সেদিন আসার পূর্বে যেদিন ব্যবসা বাণিজ্য কোনো কাজে আসবে না। ওয়ালা খুল্লা, সেদিন অন্তরঙ্গ বন্ধুত্ব কোনো কাজে আসবে না। ওয়ালা শাফাআ, সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না আল্লাহ না চাওয়া পর্যন্ত। সুপারিশের মাসালাটা মনে রাখবেন যে হুজুর নবী না সুপারিশ করবে। আবার অনেক আলেমের ব্যাপারে আসছে, হাফেজের ব্যাপারে আসছে, তো তাদের সুপারিশ তাহলে কি? এটা হলো আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দিবে তারাই মাত্র সুপারিশ করতে পারবে, আর কেউ পারবে না। তো আল্লাহ তো বলেই দিচ্ছেন যে তোমরা সেদিন আসার পূর্বে খরচ করো যেদিন ব্যবসা কোনো কাজে আসবে না। এর মানে দুনিয়াতে ব্যবসা করতেছো, টাকা কামাই করতেছো, কিন্তু খরচ করতেছো না, আখেরাতে কিন্তু এই ব্যবসাটা করতে পারবা না। ওয়ালা খুল্লা, অন্তরঙ্গ বন্ধুত্ব, দুনিয়াতে তোমার অনেক ভালো ভালো বন্ধু আছে, কিন্তু এই বন্ধুত্ব সেদিন কাজে আসবে না। কেন কাজে আসবে না? কারণ তোমার আসলটাই তো ঠিক নেই। ওয়ালা শাফাআ, সুপারিশ কাজে আসবে না। এর মানে কি? সুপারিশ কাজে আসবে না মানে সুপারিশ তো হবে কিয়ামতের মাঠে। হবে মানে তাদের পক্ষে সুপারিশ একদল বান্দা করবে যাদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে। কিন্তু আমি আপনি যদি দান না করি, যাকাত আদায় না করি, আমার আপনার পক্ষে সুপারিশ করার জন্য আল্লাহ অনুমতি দিবেন না। সুপারিশ তাদের জন্য যাদের জন্য আল্লাহ অনুমতি দিবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা সুপারিশ করতে পারবে না, তবে হ্যাঁ তারা সুপারিশ করতে পারবে যাদেরকে আল্লাহ নির্বাচন করছেন, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যাদেরকে সুপারিশ করার জন্য আল্লাহ সন্তুষ্ট আছেন, তারা সুপারিশ করতে পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন আসার আগে তোমরা খরচ করো, ব্যয় করো। সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করে তাদের সম্পদের দৃষ্টান্ত কামাসালি হাব্বা, একটা দানার মতো, আমবাতাত সাবআ সানাবিলা, যে দানাটা আপনি লাগাইছেন, লাগানোর পর আমবাতাত, এই দানা উৎপন্ন করেছে সাবআ সানাবিলা, 60টি শীষ। কয়টি শীষ? দানা কয়টা লাগাইলাম? শীষ হইল কয়টা? ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষে আবার 100 দানা। তো 7 শীষে কয় দানা হয়? 400 দানা। এর মানে 1 টাকা ইখলাসের সাথে খরচ করো তো 700, অন্তত 700 নেকির সওয়াব পাবো, 700 নেকি পেয়ে যাবে। 1 টাকা, তার মানে দানের বিচিটা লাগাইলা,
এখান থেকে 60টা উৎপন্ন হবে, এই 60টায় প্রতিটায় আবার 100 করে, মোট 700। আল্লাহ বলেন একে 700 দান করব। আল্লাহ বলেন এটা তো একটা হিসাব তোমাদেরকে বললাম যেন তোমাদের মাথায় ধরে, কিন্তু আসল বিষয়টা এমন না। আসল বিষয় কি? ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে 700 কি বাড়াইতে বাড়াইতে আল্লাহ দ্বিগুণ বাড়াইতেই থাকেন। 700 তো বলছে আমাদের মাথায় যেন ধরে যে 7টায় 100 করে দানা, তোমরা ধান ক্ষেত গম ক্ষেত দেখো, তাই তুমি করে এই দৃষ্টান্ত আমি দিলাম। তো মূল বিষয় হলো আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তোমরা যে দান করবা এই দানের সওয়াব আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে কত দিব সেটা আমি আল্লাহ জানি। সূরা বাকারা 267 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো এর থেকে পবিত্র উত্তম বস্তুটা আনফিকু খরচ করো, দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর আমি যা তোমাদের জন্য জমিন থেকে বের করি এখান থেকেও তোমরা খরচ করো। তাহলে খরচের কথাগুলা শুনতেছি, ব্যয় করার কথাগুলা শুনলাম আমরা। সহিহ বুখারীর একটা বর্ণনা 7512 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। নবী বলেন একটা খেজুর, এই খেজুরের টুকরা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। এর মানে ইখলাসওয়ালা একটা খেজুরের টুকরাও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে। ইখলাসের সাথে সেটা দান করা। তো সম্পদ দেয় কে? সম্পদ আবার ছিনিয়ে নেওয়ার ক্ষমতাও কার আছে? তা আল্লাহ হুকুম করলেন খরচ করো, খরচ করো। সম্পদ দেওয়ার পরেও যদি আমরা খরচ না করি আর যদি মনে করি সব আমার, এটাতে কারো হক নাই, এতিম মিসকিনদের হক নাই, সব আমার, আমি কাউকে দিব না, তো তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 পারা 2 নম্বর সূরা কলামে আল্লাহ লম্বা একটা আলোচনা করছে। অতীত জামানার একটা ঘটনা আল্লাহ আমাদেরকে শোনায় দিতেছে। দেখেন, আরবের এক ব্যক্তি ছিল, তার নাম ওলীদ ইবনে মুগীরা। কি নাম? মুগীরা অথবা আখনাস ইবনে শরীক। ওলীদ ইবনে মুগীরা একজনের নাম, আখনাস ইবনে শরীক আর একজনের নাম। এই ওলীদ ইবনে মুগীরার সম্পদ ছিল, সন্তানও ছিল। সে অনেক গর্ব করত, তার সম্পদ আছে, সন্তান আছে। সুম্মা ইয়াতমাউ আন আযীদা, সে আরো কামনা করতো আমার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। তাফসীরের কিতাবে তার ব্যাপারে আসছে, স্বর্ণ মুদ্রা তার কাছে থাকাটা এটা একটা স্বাভাবিক বিষয় ছিল। মানে স্বর্ণ মুদ্রা, যেমন আপনাদের কারো পকেটে যদি এই মুহূর্তে, কথার কথা আমি তো জানি না কারো পকেটে স্বর্ণ আছে কিনা, কথার কথা, স্বর্ণের ব্যবসা যারা করে ওরা অনেক সময় স্বর্ণ পকেটেও রাখে, গোল্ড। তো তার কাছে স্বর্ণ থাকাটা এটা কোনো ব্যাপার ছিল না, এটা একটা স্বাভাবিক বিষয় ছিল। মানে এরকম ছিল ওলীদ ইবনে মুগীরা। কেউ কেউ লেখছে 100 দিনার স্বর্ণ, মানে তার অবস্থা যখন খারাপ, বলে না ভাই ব্যবসা ভালো যাইতেছে না, এরকম অনেকে বলে। তো তার অবস্থা যখন খারাপ থাকতো, ওই খারাপ অবস্থায় তার কাছে 100 দিনার স্বর্ণ থাকতো। মানে এটা হলো এর খারাপ অবস্থা, যে বেশি ভালো হালাত না, 100 দিনার স্বর্ণ আছে। তো ওই যুগে তার কাছে 100 দিনার স্বর্ণ থাকাটা এটা মানে তার মনে হইতো আমার অবস্থা তো ভালো না, অন্যরা ওইটা মনে করতো। প্রচুর সম্পদের মালিক ছিল, সন্তানও ছিল, কিন্তু সে গর্ব করত, অহংকার করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, নবীজিরে খালি জ্বালাইতো তারা, কাফেররা। এগুলো আপনারা জানেন, ইতিহাসের কিতাবেও আছে। বারবার আয়েশা নবীজিরে বলতো, মুহাম্মদ তুমি তোমার দাওয়াতের কাজ করো, বাকি একটু নমনীয় হও, একটু উদার হও, সুখী হও, নমনীয় হও, আমরাও তোমার প্রতি নমনীয় আচরণ করব। নমনীয় হওয়ার অর্থ কি? অর্থ হলো তুমি তোমার দাওয়াতের কাজ করো, শুধু আমগো দেবদেবীদের বিরুদ্ধে বলবা না, মানে এগুলা যে শিরিক এটা বলবা না তুমি,
এমনি তুমি তোমার কাজ চালায় যাও, কিন্তু এই যে আমাদেরকে কষ্ট দিও না, এগুলোর বিরুদ্ধে বইলা, এইগুলা বইলা নবীজিকে তারা এরকম বারবার অফার করত। তো অফার যারা করত তাদের মধ্যে লিডার পর্যায়ের একজন ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, আর অনেক মিথ্যাবাদী ছিল ছাড়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে এদের মধ্যে অনেক আছে সম্পদের বাহাদুরি, সন্তানের বাহাদুরি, আপনারে মারার হুমকি দেয়, আপনারে অন্যায়ভাবে হত্যা করার হুমকি দেয়, এদের মধ্যে অনেক। তো এদের মধ্যে অন্যতম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। তার টাকাও আছে, তার সন্তান আছে, এই জন্য সে খালি হুমকি দিত নবীজিরে, তুমি যদি নমনীয় না হও আমরা কিন্তু কঠোর হতে বাধ্য হব, তোমারে অ্যাকশন নিতে বাধ্য হব। তা আপনারা জানেন 13 বছর নবীর উপর কি পরিমাণ জুলুম নির্যাতন চালাইছে তারা। আল্লাহ সূরা কলামের 8 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় 33 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছেন। সূরা কলাম 8 থেকে 33। কারো ঘরে বাংলা অনুবাদ আছে, কোরআনের অনেকের ঘরে, অনুবাদ পড়ে নিন, খুব মজা পাবেন। তাহলে সম্পদশালী যারা আছি আমরা, সম্পদে কৃপণতা না করা। সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ হুয়া খায়রাল লাহুম। আল্লাহ বলেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন অনুগ্রহ দান করেছেন, সম্পদ দান করেছেন, তারা যেন এটা মনে না করে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ যাদেরকে অনুগ্রহ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তারা যেন এটা মনে না করে যে কৃপণতা করে। কোথায়? আল্লাহ যে সম্পদ দিয়েছে ওই সম্পদে তারা কৃপণতা করে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, ওই সমস্ত মানুষগুলা যারা কৃপণতা করে, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ যা দিয়েছেন এই সম্পদ ব্যয় করতে যারা কৃপণতা করে, তারা এই কৃপণতা করে এটা যেন মনে না করে হুয়া খায়রাল লাহুম, যে এটা আমাদের জন্য কল্যাণ। আল্লাহ বাঁচাইছে, 10 লাখ যাকাত, 50,000 লুঙ্গি শাড়ি দিয়ে দিছি, বাকি 9.5 লাখ হুজুর করে ধোঁকা দিছি। কারে ধোঁকা দিছে? হুজুর করে বলে ধোঁকা দিছে, নাউজুবিল্লাহ। আরে ধোঁকা নিজেরে ধোঁকা দিছে। এটা হুজুরে ধোঁকা দেওয়ার পরিবর্তে আল্লাহর সাথে ধোঁকাবাজি করা। আরে যাকাত কি হুজুররা ফরজ করছে? কে ফরজ করছে? তো মনে করে আমি যাকাত দিলে বেঁচে গেছি। আল্লাহ কয় না, হুয়া শাররুল লাহুম, এটা তুমি মনে করছো হুয়া খায়রাল লাহুম, তোমার জন্য কল্যাণ। তারা মনে করে হুয়া খায়রাল লাহুম, এটা তাদের জন্য কল্যাণ। আল্লাহ বলছে বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণ। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তারা যে কৃপণতা করেছে এই সম্পদ তাদের গলায় কিয়ামতের ময়দানে পেঁচায়া দেওয়া হবে। এই সম্পদ দিয়ে তাদের গলাকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। কিভাবে শৃঙ্খলাবদ্ধ করা হবে? শিকল দিয়ে গলা পেঁচানো হবে? নবীজি বলে না, শিকল দিয়ে না। তাহলে হুজুর কিভাবে? সহিহ বুখারীর 1403 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দিছে, ফালাম ইয়াদ্দি যাকাতা, কিন্তু সে যদি যাকাত আদায় না করে, মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে এই সম্পদ বিষধর টেকু সাপে রূপান্তরিত হবে। টেকু সাপ মানে এটার কোনো চুল থাকবে না। চুল থাকবে না মানে রাগের কারণে, এই সাপের এত রাগ, রাগের কারণে শরীরে সব পশম নাই, এই জন্য টেকু সাপ বলছে, রূপান্তরিত হবে। লাহু যাবিবাতা ইয়াখুযু বিলিহজিমাতাই, সে তার চোয়াল দিয়ে ওই ব্যক্তিকে ধরবে। তো কিভাবে? তার পুরা শরীরটা সাপ দিয়ে পেঁচায়া, গলা দিয়ে পেঁচায়া আইসা সামনে আইসা এইভাবে ফনা দিয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার পুঞ্জীভূত করা সম্পদ, আমি তোমার সেই জমা করে রাখা সম্পদ। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা 2180 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা সুফিহাত লাহু সাফাইহা মিন নার। যে ব্যক্তি স্বর্ণ রূপার যাকাত আদায় করে না, কিয়ামতের ময়দানে এই স্বর্ণ রূপা পাত বানানো হবে, স্বর্ণ রূপা দিয়ে পাত বানানো হবে। ইল্লা সুফিহাত লাহু মিন সাফাইহা মিন নার, আগুনের পাত বানানো হবে। একটা না, অনেকগুলা পাত বানানো হবে। এই আগুনের পাত বানানোর পর ইউকুয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, এই পাত দিয়ে তার কপাল, তার পার্শ্ব আর তার পিঠে সেক দেওয়া হবে। পাত দিয়ে তার পিঠে সেক দেওয়া হবে। কয়দিন?
একদিন। বলেন কয়দিন? এটা কিয়ামতের মাঠের শাস্তি, একদিন। বলেন কয়দিন? নবী বলেন মিকদারুহু 50 আলফা সানা, একদিনের পরিমাণ 50,000 বছর। মানে প্রথম মনে করছে একদিন মানে কম, একদিনের পরিমাণ কত? 50,000 বছর। কিয়ামতের ময়দানে যারা যাকাত আদায় করে নাই তাদের যে, এটা কিন্তু জাহান্নামের শাস্তি নেই, কিয়ামতের ময়দানের শাস্তি। জাহান্নাম তো এখনো আছে। কিয়ামতের ময়দানে আগুনের পাত বানিয়ে তার কপাল, তার পার্শ্ব, তার পিঠে সেক দেওয়া হবে একদিন। নবীজি কয় একদিন মানে 50,000 বছরের সমান হবে সে একদিনের পরিমাণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য যারা অতীতের বকেয়া জাকাতগুলো আদায় করেন নাই প্রিয় ভাইয়ারা, অথবা আপনার কোনো আত্মীয় স্বজন আছে বড় ব্যবসায়ী বকেয়া জাকাত আদায় করে না, তাদেরকে বকেয়া জাকাতগুলো আদায় করতে বলেন, জাকাতের প্রতি তাদেরকে উৎসাহিত করেন। আল্লাহ তৌফিক দান করেন।